গড়পঞ্চকোট নামটি খুবই পরিচিত। তো এই স্থানের কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছিলাম আমার বৌদির জন্মদিন উপলক্ষে গড়পঞ্চকোট। যেহেতু আমাদের এখান থেকে গড়পঞ্চকোটের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, তাই বেশি সময় লাগেনি। আমাদের এই পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত গোবা গ্রামের কাছে এই ধ্বংসপ্রাপ্ত গড়পঞ্চকোট দুর্গটি অবস্থিত। রাস্তার দুদিকে সৌন্দর্যকে উপলব্ধি করতে করতেই আমরা চলে গিয়েছিলাম গড়পঞ্চকোটে। তো চলো বন্ধুরা, আজ তোমাদের সাথে এই দুর্গের কিছু অজানা তথ্য শেয়ার করা যাক। গড় শব্দের অর্থ দুর্গ, আর পঞ্চ শব্দের অর্থ 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। এই দুর্গটি ঐতিহাসিক দিক থেকে ওতপ্রোতভাবে জড়িত। সময়টা ছিল 90 খ্রিস্টাব্দ। পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের আদিবাসী সর্দারে দামোদর শেখর সেখানে রাজত্ব করেছিলেন রাজা হিসেবে। শোনা যায় এই রাজার উত্তরসূরিরাই ছোট বড় মিলিয়ে মোট 40টি দুর্গ তৈরি করেছিলেন। বিশেষত বর্গী আক্রমণের পর থেকেই এই রাজার রাজত্ব শেষ হতে শুরু হয়। ঐতিহাসিকদের মতে যিনি শেষ রাজা ছিলেন তার 17টা রানী ছিলেন এবং তারা নিজেদের সম্মান বাঁচাতে আত্মহত্যা করেছিলেন। 40টা মন্দিরের কথা বলা হয়েছে, তার সবগুলিই প্রায় ধ্বংস হয়ে গেছে, আর একটি মন্দির আস্ত রয়েছে, আর সেই মন্দিরটা হলো এটা। মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মূর্তিকে পুনর্স্থাপিত করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল গড়পঞ্চকোটের কিছু অজানা তথ্য, যেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। পাহাড় আর মন্দিরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে তোমাদেরকে আসতেই হবে গড়পঞ্চকোটের দরজায়। এই মন্দিরটা প্রদক্ষিণ করার পর আমরা ধ্বংসাবশেষ দেখতে গেলাম। পাহাড়টা এত গভীর আর লম্বা, আর শোনা যায় এখানে নাকি আগে খুব জন্তু জানোয়ারের হামলা হতো। কিন্তু অ্যাডভেঞ্চারে ভরা। কেক কাটার পর যে সাইডের সিনগুলো রয়েছে আমরা সেগুলো ঘুরতে শুরু করছিলাম। এখানে কিছু দোকানও রয়েছে যেগুলি থেকে তোমরা কেনাকাটা করতে পারো। এখানে অনেক দোকানও রয়েছে যেগুলোতে ফাস্টফুড পাওয়া যায়। আমরা চা আর পকোড়া খেয়েছিলাম। এবার আমরা যাচ্ছিলাম রিসর্টের দিকে। বাইরের থেকে যারা 2-3 দিনের জন্য বেড়াতে আসবে তাদের কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে, ভালো ভালো রিসর্ট রয়েছে, খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে। তো সব মিলিয়ে আমাদের এই ছোট্ট জার্নিটা খুব সুন্দর আমরা কাটিয়েছিলাম। যেহেতু ইভিনিং হয়ে গেছিল তাই রিসোর্টগুলো ঘোরা হয়নি ভালো করে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাবা।